বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি, আর আজকে ইচ্ছে করছিল একটু খিচুড়ি খেতে। তো এখানে দেখো সবজি খিচুড়ি বানিয়েছিল মা, আর দুটো থালা এখানে ঠান্ডা করতে দেওয়া হয়েছিল, তারপরে খাবো। আর পুচুকেও কিন্তু আজকে সকালবেলা খিচুড়ি খাইয়ে দিয়েছিল, আর একদম সকালে দুধ খেয়েছিল যদিও। তারপরে দেখো এই যে ওকে এখানে আনা হয়েছে, ওর আজকে নেরু মাথা করে দেওয়া হবে। তো ওকে দেখো অনেক যুদ্ধ করে ওকে কিন্তু টাকলু মাথা করিয়ে দেয়াই হলো শেষ পর্যন্ত। আর প্রচুর এটা পেটের চুল ছিল, মানে এতদিন পর্যন্ত ফেলা হয়নি, 1 বছর পর্যন্ত। তো আজকে কিন্তু ফেলা হলো। তারপর কিন্তু ওকে স্নান দান করিয়ে আজকে দুধ দিয়ে ভাত কলা দিয়ে মেখে খাওয়ানো হয়েছিল। আজকে আর ঝাল অন্য কিছুই খাবে না। আজকে ওর মনে অনেক দুঃখ লেগেছে, ওর চুলগুলো সব কেটে ফেলা হয়েছে। তো তারপরে দেখো মা কিন্তু পুচুকে এখানে দুধ ভাত কলা দিয়ে খাইয়ে দিয়েছিল মেখে, আর ওকে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা চলছিল। তো অনেকক্ষণ পরে কিন্তু ও ঘুমিয়ে গেছিলো। আর আজকে দেখো ওকে দেখতে একটু অন্যরকম লাগছে, কারণ এতদিন চুল ছিল, আজকে হঠাৎ করে চুল নেই। তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছিল, ছোটো মশাইটা দিয়ে ঘরে ঘুম পাড়ানো হয়েছিল। আর মা আজকে বানিয়েছিল অনেক রকমের আচার। এটা দেখো দেশি আমড়ার আচার, আর এখানে ছিল আমের আচার। আমের আচারটা কয়েকদিন আগেই বানিয়েছিল, যখন আম ছিল আর কি। আর এই আমড়ার আচারটা ভীষণ ভালো হয়েছিল খেতে। আর তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, রান্না হয়েছিল ডাল, শাক ভাজা, কুমড়ো ভাজা, আর হয়েছিল মাংস। আর এখানে করেছিল হচ্ছে টক আমড়ার আচার। এই আচারটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়েছিলাম, আর পুচু তো ঘুমাচ্ছিল। এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি একটু তাড়াতাড়ি করে, রেডি বলতে কোনো রকম আর কি, একটা কুর্তি পরে নিয়েছি। তো এটা পরেই কিন্তু রেডি হয়ে নিয়েছি, একটু যাব হচ্ছে বাজারের দিকে, আমি আর তোমাদের দাদাভাই মিলে। তো ছিল এই বাড়িতে, এসেছিল আমাকে নিতে। আর তারপরে দেখো আমাদের গাছের কিছু ফুল, আর ফুলগুলো কত সুন্দর লাগছে একবার দেখো, পর্তুলিকা। তো গাছের থেকে তুলেছিল তোমার দাদাভাই। আর তারপরে দেখো দু একটা আমি ছবিও তুলেছিলাম আমাদের বাড়িতে, তো কীরকম লাগছে জানিও। আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটুখানি বাজারে যাওয়ার, কী দরকারে যাচ্ছি কেন সেটা তোমাদের ভাবছি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব, তখন দেখতে পারবে। আর দেখো এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর অনেক দিন পরে এইভাবে বেরোলাম, কারণ মাঝে অনেক কয়দিন মানে অনেক কয়টা মাস কিন্তু বেরোনো হয়নি বাড়িতে এসে। আর তারপরে দেখো বাড়িতেও চলে এসেছি। এসে তারপরে গিয়েছিলাম হচ্ছে একটু গঙ্গায় স্নান করতে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ যদিও। তো দেখো এই দিনটা ছিল সোমবার, আর গঙ্গায় দেখো পুচুকেও নিয়ে এসেছিলাম। ও যেহেতু চুল ফেলেছে, তো ওকেও একটুখানি ওই গঙ্গার জলে স্নান করিয়েছি, মানে জল তুলে। তারপরে দিয়েছিলাম হচ্ছে পোড়ামাতলায় পুজো, নবদ্বীপ পোড়ামাতলা তোমরা অনেকেই জানো। তো প্রচুরই পুজো দিয়েছিলাম, ওর মানে মানত ছিল বলতে পারো। তো চুল ফেলা হয়নি এতদিন, তাই ওকে কোনো মন্দিরে আমরা নিয়ে যেতে পারিনি। তো এই প্রথম কিন্তু পুজো আসলো পোড়ামাতলায় মন্দিরে পুজো দিতে। আর ওখানে মন্দিরে পুজো দিয়ে এখন এসেছি আমরা বুড়ো শিবতলায় মন্দিরে, এই যে নবদ্বীপ। তো এই মন্দিরে আমি আজকে প্রথমেই আসলাম, আগে কিন্তু এই মন্দিরের সামনে দিয়ে অনেক গেছি, কিন্তু আমার পুজো দেওয়া হয়নি কখনো। তো আজকেই প্রথম এখানটায় পুজো দেব। আর তারপরে কিন্তু গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে এসেছিলাম, এখানে পুজো দিয়েছি ঠাকুরের। ওখান থেকে পুজো দিয়ে পুচুকে কিন্তু প্রসাদ খাইয়ে দিয়েছিলাম, তারপরে এসেছিলাম বাড়ি। আর দেখো বাড়িতে এসে পুচুর সাথে একটু দুষ্টুমি করছিলাম, এই আর কি, ওর নাম লিখে দিয়েছিলাম। তো আজকে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো জানিও। কালকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।